হচ্ছে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার একটা দ্রুত সমাধানের ব্যবস্থা করবেন। অনেকদিন আগেই রিটায়ার্ড করেছে, তাদের জন্য ৭৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। কোথায় সেই তখন কোন রাজনৈতিক দল তো সেখানে বিরোধিতা করলো না। তাহলে আজকে কেন কর্মচারীদের মহার্ঘ ভাতার জন্য বিরোধিতা করা হয়? আপনারা বলেন যে সরকারি কর্মচারীদেরকে এত টাকা দিলে বৈষম্যের সৃষ্টি হবে, দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে, কিন্তু কেন মূল্যস্ফীতি কেন বৃদ্ধি পাবে? আবার আপনারা উল্টাপাল্টা কথা বলছেন যে কে দিয়েছে মহার্ঘ ভাতা। আরে এই যে প্রজ্ঞাপনের মাধ্যমে মহার্ঘ ভাতা দেওয়ার জন্য কমিটি করা হয়েছে, এই কমিটি কে করেছেন? আপনারা তখন দেখেননি যে পে কমিশন দিবে? এটা কিন্তু এই সময়ের দাবি নেই, আরো 10 বছর আগের দাবি। আপনারা এই নিরীহ, নির্যাতিত এবং অধিকার বঞ্চিত বৈষম্যের শিকার কর্মচারীদের নিয়ে আপনারা সিনেমিনি খেলবেন না। তাদেরকে তাদের পেট বাঁচাতে দিন। তারা তাদের ভাগ্যের উন্নয়ন করতে চায় এই ভেবে যে দুমুঠো খেয়ে পড়ে তাদের সন্তানকে শিক্ষিত করতে পারলে দেশের উন্নয়ন হবে। সরকারের এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে তারা দেশের উন্নয়ন করবে, এটাই হচ্ছে সরকারি কর্মচারীদের প্রত্যাশা। তাদের এই পে কমিশন বা মহার্ঘ ভাতা নিয়ে কর্মচারীদেরকে আপনারা বাধাগ্রস্ত করবেন না। দরকার পরে আমরা এইটুকু বলতে পারি, সরকারি কর্মচারীরা, যে আপনারা আমাদের বেতন কমিয়ে দেন, আমাদের কোনো আপত্তি থাকবে না। দ্রব্যমূল্যকে আপনারা নিয়ন্ত্রণ করুন। সেটা কি আপনারা পারবেন? সেটা তো পারছেন না। যে সিন্ডিকেট আপনারা ভাঙতে পারছেন না, তাহলে আমাদেরকে কেন আপনারা মারবেন? আমরা তো আপনাদের কর্মচারী, আমরা দেশের কর্মচারী, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। আমরা কেন খেয়ে পড়ে বাঁচতে পারবো না? আমরা কেন আমাদের সন্তানদেরকে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষিত